যে বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করার কোনো জায়গা ছিল না। আমরা আমাদের অধিকার আদায়ের জায়গায় আমরা কোনো সময় আমাদের অধিকারের কথাটা স্পষ্টভাবে বলার সুযোগ পাইনি। আমাদের কথাগুলো ট্যাগ করা হতো এবং আমাদেরকে যে কোনোভাবে গায়েবী মামলা দেওয়া হতো। তাই আজকে প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জাতির বিবেক, আপনাদের লেখনী প্রচারের মাধ্যমে আমাদের কৃষক কুলের কথাগুলো তুলে ধরছে। 18 কোটি মানুষের 3 বেলা আহারের কৃষি উৎপাদনের কাজে নিয়েছে কৃষক। হতদরিদ্র, অবলা, স্বল্প শিক্ষিত, প্রান্তিক, মাঝারি, উচ্চবিত্ত সবাই নানাভাবে ক্ষতিগ্রস্ত। করোনা, কখনো বন্যা, অতিবৃষ্টি, অতিষ্টি, লবণাক্ততা, রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত হয়ে দেশের কৃষক। কৃষি উৎপাদনে ব্যবহৃত কৃষি উপকরণ করে নানা বৈষম্যের শিকার এসেছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কৃষি ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর তথ্য মতে আগামী 2024-25 সালে বিশ্বের 45 দেশে খাদ্য ঘাটতি হতে পারে। বিশ্ব ব্যাংক ও IMF তাদের বিভিন্ন প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করেছে। বিশ্ব মন্দা শুরু হলে 35 কোটি মানুষ খাদ্য সংকটে পড়বে। করোনা মহামারী ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি নেতিবাচক ধারার পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই দুই দেশের থেকে খাদ্য সরবরাহ ব্যবস্থার আঘাত সৃষ্টি হচ্ছে। কারণ তাদের খাদ্যের চাহিদা 30 থেকে 35% এই দুই দেশ থেকে আমদানি করা হতো। এই পরিস্থিতিতে দেশের কৃষি খাতকে শক্তিশালী করতে কৃষি উৎপাদন, বিশেষ করে সার, বীজ, কীটনাশক, বালাইনাশক, কৃষি যন্ত্রপাতি সঠিক মূল্যে প্রাপ্তির নিশ্চয়তা, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মওকুফ, বিদ্যুৎ বিল না বাড়ানো, ডিজেলের মূল্য না বাড়ানো, 60 ঊর্ধ্ব কৃষকদের পেনশন ব্যবস্থা চালু হতো না। বৈষম্য মুক্ত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে কৃষিকে গুরুত্ব দিতে হবে। মধ্যস্থভোগী অবলিক সিন্ডিকেট আমাদের কৃষক ভাইদের নানাভাবে জিম্মি করে ফেলেছে। নিম্নমানের সার, বীজ, কীটনাশক ও বালাইনাশক আমদানি সরকারি ঘোষণা অনুযায়ী বস্তার গায়ে বিভিন্ন মোড়কে বোতলে লেখা থাকলেও প্রকৃত উপাদান নেই। সেই কারণে দেশে বছরে গড়ে প্রতি হেক্টর জমিতে 383.2 কেজি সার ব্যবহার করা হয়। পাশাপাশি পাশের দেশ ভারতে ব্যবহার করা হয় 193.2 কেজি। অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। দেশের মোট জনসংখ্যা 70% মানুষ কৃষিকাজে নিয়োজিত। দেশের বৃহত্তর জনকে শুরু করে আজ অবধি কৃষকরাই অবহেলিত, ঘৃণিত, যাদের ন্যায্য অধিকার আদায়ে নানা বৈষম্যের শিকার। সার, কীটনাশক, বালাইনাশকের বৈষম্য, পরিবহনের বৈষম্য, প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক বৈষম্য, আমলাতান্ত্রিক বৈষম্য, কৃষি ঋণে বৈষম্য, আমরা এই সমস্ত